নবীজির এমন করে মারলে এই পৃথিবীর মাটিতে আমরা চলতে গিয়ে কোনো সমস্যা হতে পারে। এই বাংলাদেশের মাটিতে আল্লামা শফি হুজুর মারা গেছে, ঠিক আছে, এটা আমিও জানি, আপনারাও জানেন। বুঝলে দোস্ত, আল্লামা জুনাইদ বাবনগরী হুজুর পৃথিবীর মাটির থেকে চলে গেছে, কিন্তু এই বাংলাদেশের মাটিতে আল্লামা সাইদি হুজুর মারা গেছে। কিন্তু পৃথিবীর মাটিতে এখনো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো মানুষ এখনো বাংলার মাটিতে জীবিত আছে না নাই? জোরে বলে না, জোরে বলে আছে না নাই? এই বাংলাদেশের মাটিতে খতিবুল মাহফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আল আজহারি বিশ্ববিখ্যাত একজন ইসলামিক স্কলার, আপনারা সবাই জানেন বাবাজি আমার ভাইয়েরা। এই বাংলাদেশের মাটিতে এত বড় বড় হযরত উলামায়ে কেরাম এখনো জীবিত আছে। তাবলীগ নিয়ে কোনো সমস্যা যদি হয়েছে, এরা বসে জাতির সম্মুখে এটাকে সমাধানের একটা রাস্তা দেবে। তাই বলে ইতাআতি পন্থী যাহারা, সাদপন্থী তাবলীগ কারণেওয়ালা নিজেকে নিজের দায়ী মনে করেন, আর একজন আলিমের পেটের মধ্যে আপনি ছুরি চাকু ঢুকিয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেবেন, আপনার বিবেকের কাছে কি একটাবার নাড়া দেয় না? কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর দরবারে জবাব দিবেন কি বলেন? কথা বলতে হবে ভাই। আপনার বিবেকের উপরে কুকুরে প্রস্রাব করে দিয়েছে। নাবালক ছেলে মেয়েদেরকে নিয়ে টঙ্গীর ময়দানে মানুষেরা ঘুমন্ত অবস্থায়, মতের বিনিময় হয়েছে, মতের পার্থক্য হয়েছে, আর আপনি কি করলেন? অকটেন, ডিজেল, পেট্রোল লাগায়া আগুন ধরিয়ে দিলেন। এটা কি পৃথিবীতে দায়ী ইলাল্লাহ তাবলীগের কাজ হতে পারে ভাই? সহ্য করে বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আমার কলিজা ফেটে যাচ্ছে। একই হালত, একই অবস্থা। তাবলীগ তো নিয়ন্ত্রণ হয় আমার দেশের দিল্লি বাংলাওয়ালে মসজিদ থেকে আজ পর্যন্ত ভারতের মাটিতে তাবলীগ নিয়ে এরকম কোন মারামারি আপনারা শুনেছেন? সত্যি করে বলেন। আমার দেশের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বড় বড় শাইখুল হাদিস যারা আছে, জমিয়ত উলামা হিন্দের প্রেসিডেন্ট হযরত মাওলানা বুজুর্গ দোস্ত আরশাদ মাদানী এখনো জীবিত আছে, মাওলানা মেহমুদ মাদানী এখনো জীবিত আছে, ভারতের 30 কোটি মুসলমানের ইমাম। মতের বিনিময় হয়েছে, ঠিক আছে, আমরা ভারতের মাটিতে আল উলামায়ে কেরামের তরফ থেকে দেওবন্দের ফতোয়া অনুযায়ী ইতাআতি তাবলীগ, সাদপন্থী তাবলীগ এটাকে বাতিল করা হয়েছে। বুঝতে পেরেছেন ভাই? কিন্তু বুজুর্গ দোস্ত, বাংলাদেশের মাটিতে এমন একটা রাষ্ট্র, একজন ঈমানওয়ালা মুসলমান হইয়া আরেকজন ঈমানওয়ালা মুসলমানের পেটের মধ্যে আপনি যে ছুরি চালায়া দিলেন, কিয়ামতের ময়দানে আপনি জবাব দিবেন কি আল্লাহর কাছে? বলেন বলুন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে আপনাকে খুনির আসামি করে আমার আল্লাহ পাক আপনাকে উঠাবে, নাবালক ছেলেরা রাত্র 2-3টা বাজায় ঘুমিয়ে আছে, দেখেন না সোশ্যাল মিডিয়ায়? টঙ্গীর ময়দানে চতুর্দিকে কালো ধোঁয়া আকাশের দিকে উঠতেছে। এই টঙ্গীর খবরটা বিশ্বময় ছড়িয়ে পড়েছে না পড়ে নাই? জোরে 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 পড়েছে না পড়ে নাই? এর দ্বারাই বাংলাদেশের সম্মান বাড়লো না কমলো? এই দুনিয়াতে যারা নিজের দেশের জন্য কাজ করে না, পৃথিবীর মধ্যে আমার নবী জানিয়েছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, নিজের দেশটাকে প্রগতির চোখে দেখা, নিজের দেশের সম্মান পৃথিবীর মাটিতে তুলে ধরা, এটা ঈমানের একটা অঙ্গ, ঈমানদারের পরিচয়। কিসের তাবলীগ করেন আপনি? মাথার মধ্যে নবীর সুন্নাতে নিয়ে লাঠি হাতে নিয়ে মানুষদেরকে, উলামায়ে কেরামদেরকে মারতে যান, আপনার লজ্জা করে না? তাবলীগ তো পৃথিবীতে হবে কোরআন শরীফের। কিসের? কোরআনুল কারীমের সূরা আল মাইদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের আয়াত নাম্বার 68, 68 নম্বর আয়াতের মধ্যে আজকের থেকে 1000 বছর আগে আমার আল্লাহ পাক আমার নবীজিকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, বাল্লিগ। কি বাল? সবাই বলুন বাল্লিগ। এটা আরবিতে বলা হয় আমরের সেগা, ইংরেজিতে বলা হয় দিস ইজ মাই অর্ডার, সো ফলো।
হে আমার নবী, আমি আল্লাহ আপনাকে অর্ডার করলাম পৃথিবীতে আপনি প্রচার করুন। কি করুন? তাবলীগ করুন, প্রচার করুন। কি করবেন? আয়াতের মাঝের অংশে, এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, উনজিলা এটা মুজুলের সিগা। একমাত্র আমি আল্লাহর তরফ থেকে যে কোরআনুল কারীম আপনার উপরে নবীজি নাজিল করেছি, এই কোরআন শরীফের তাবলীগ পৃথিবীতে আপনাকে করতে হবে। কোন ইতাআতি তাবলীগ দুনিয়াতে চলবে না। কথা কি আমার বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? সত্যি করে বলতেছি ভাই, এই দুনিয়াতে যদি নবীওয়ালা তাবলীগ পৃথিবীতে আমরা করতে পারতাম, নবীওয়ালা তাবলীগের মেহনতের মধ্যে যদি নিজেকে শরীক করতে পারতাম, এই দুনিয়াটা আমাদের জন্য ছোটখাটো একটা জান্নাত হয়ে যাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুনিয়ার জমিনের মধ্যে নিজের বড়ত্বকে সামনে বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কোরআন এবং নবীওয়ালা তাবলীগ আমরা ছেড়ে দিয়ে ইতাআতি তাবলীগ করতে গিয়ে নিজের ঈমানটা কোন ফাঁকে চলে গেছে, আমি নিজে কোন ফাঁকে মুনাফিক হয়ে গেছি নিজেও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ বলেন, নবী গো, কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিকা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে আমার বান্দাদের সম্মুখে যখন আপনি বয়ান করবেন, ওয়াজ করবেন, তাবলীগ করবেন, আল্লাহ কোরআনুল কারীমের সূরা কফ 26 নম্বর পারার মধ্যে 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাকে 11 নম্বর লাইনের শেষ নাম্বার উপর আয়াত নাম্বার 45 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ফাদাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে দিলেন, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আপনি যখন বয়ান করবেন, ওয়াজ করবেন, এই দুনিয়াতে বিল কুরআন, কোরআন শরীফ থেকে আমার বান্দাদের সম্মুখে বয়ান করবেন, ওয়াজ করবেন। কারণ হলো মাইয়া খাফু ওয়াঈদ, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় আছে, কোরআনের বয়ান শুনলে দুনিয়াতে তাদের লাভ হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যত জায়গার মধ্যে আমার আল্লাহ পাক আমার নবীজিকে অর্ডার করেছেন, হে আমার নবী, দুনিয়ার মাটিতে যখন আপনি বয়ান করবেন, পৃথিবীতে আমার বান্দাদের সম্মুখে যখন ওয়াজ করবেন, তাকরীর করবেন, বুঝাবেন, কোরআন দিয়ে করবেন। কারণ পৃথিবীতে কোরআন শরীফ দুনিয়াতে এমন একটা কিতাব আমি আল্লাহর তরফ থেকে দুনিয়াতে মানবতার কল্যাণের জন্য নাজিল করে দিলাম, যেই কিতাবের মধ্যে রয়েছে হুদাল্লিল মুত্তাকিন, পৃথিবীতে মুত্তাকিন বান্দাদের জন্য হিদায়াত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যাহারা তামাম পৃথিবীর মাটিতে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআনুল কারীমকে ছেড়ে দিয়ে হযরতে উলামা একরামকে বুড়া আঙুলি দেখায়া উলামা একরাম থেকে দূরে সরে নিজের মন মতো তাবলীগের মেহনত করতে গিয়ে তামাম বিশ্বের মাটিতে এই মুসলমানদেরকে যাহারা ছোট করে দিলেন, কোরআনের ময়দান থেকে দোয়া করব, যদি তকদিরে হেদায়েত থাকে আল্লাহ যেন আপনাদের জিন্দেগির রূহটাকে পরিবর্তন করে হিদায়াতের তাইকিবা যেন আল্লাহ দান করে। আর যদি পৃথিবীতে হেদায়েত যদি না থাকে, আল্লাহর যা মনে চাই তাই আল্লাহ করুক। জোরে বলুন ঠিক কি ঠিক না? অনুরোধ করবো আমি আপনাদের খিদমতে, পৃথিবীর মাটি তার যাই কিছু করুন না কেন, আজকের থেকে ১,৫০০ বছর আগে আমার নবী জানিয়েছেন, এই পৃথিবীর মাটিতে আল উলামা উম্মতি, আমার নবী বললেন আমার উম্মতের একজন হযরতে উলামা একরাম, বনি ইসরাইলের একজন কাআম্বিয়া বানি ইসরাইল, বনি ইসরাইলের একজন নবীর চাইতে বেশি সম্মান আমার উম্মতের একজন আলিমের আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই দুনিয়ার জমিনের মধ্যে হযরত উলামায়ে কিরামের মাথা হাতিতে যদি আমরা পৃথিবীর মাটিতে থাকতে পারি মেরে ভাই বুজুর্গ দোস্ত, আমার আপনার সামনের জিন্দেগিটা ভালো হবে। আর যদি উলামায়ে কিরামদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে উলামায়ে কিরামকে সাইডে রেখে যদি পৃথিবীতে আপনি থাকার চেষ্টা করুন, দুনিয়াতে কোন ফাঁকে নিজে গুমরা হয়ে যাবেন নিজেই টের পাবেন না। ঠিক কিনা জোরে বলুন। এজন্য আমি কথা বলার সূচনার মধ্যে আমি আপনার খিদমতে অনুরোধ করব, দুটো পায়ে ধরে বাবা, এখনো যাহাদের ঈমান দুনিয়াতে আছে, ঈমান ও আকীদা নিয়ে আমি আপনাদের খিদমতে কিছু কথা অবশ্যই বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীর মাটিতে নিজের মন মতো জিন্দেগি চালালে মুসলমানেরা হবে না। আমি বলতেছি একটা কথাই, কথাটাও মনে রাখবেন। টেনশন আছে তো বাবাজি আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের নাকি? ভাই, এই পৃথিবীর মাটিতে আপনারা বাংলাদেশের মানুষ ও বাংলার লক্ষ হাজারো জনতাকে কেন্দ্র করে কথাটা বলে যাচ্ছি আমি। আজকের পৃথিবীতে যদি নিজেকে পরিবর্তন না করুন, এই বাংলাদেশের মাটিতে আপনারা তো ঘুমন্ত অবস্থায় আছেন, পৃথিবীর কোনো খবর তো আপনারা রাখেন না। স্বাভাবিক গ্রামের মানুষ, পল্লী গ্রামের মানুষ কাজ করছেন, মাঠে বাড়িতে যাচ্ছেন, খাবার খেয়েছেন, ঘুমিয়ে বিবি বাচ্চা নিয়ে মানে সুখের সংসার করছেন। দুনিয়ার কোনো খবর আপনাদের কাছে নাই। এখনো যদি বাংলার মুসলমানেরা নিজের ঈমান ও আকীদাকে কেন্দ্র করে যদি পরিবর্তন না হয়, আগামী 5 থেকে 10 বছরের ভিতরে এমন অন্ধকার বাংলার মাটিতে এমন আমাবস্যা নেমে আসবে, কিয়ামত পর্যন্ত পূর্ণিমার আশা করতে পারেন না। অনেকেরই কষ্ট হবে, এটা আমি জানি। খারাপ পাইলেন ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? এমন ভাবে আমাবস্যা নেমে আসবে, কোনদিন নিজের জিন্দেগি দুনিয়াতে বেঁচে থাকতে আর পূর্ণিমার আশা করবেন না, যদি এখনো পরিবর্তন না হন। বুজুর্গ দোস্ত, আধুনিকতার নাম নিয়ে, পশ্চিমা বিশ্বের নাম নিয়ে এই বাংলাদেশের যুবক ছেলেদের মাথার চুল কাটার স্টাইল দেখলে আমাদের মানে হাসি পায়। হাসি বুঝেন তো? একই অবস্থা। আমার দেশে অভিনয় মানে কি বলে এটাকে, অভিনয় জগতের মানে কিং যাকে বলা হয়, সুপারস্টার, নাম জানেন না অনেকে? শাহরুখ খান নাম জানেন অনেকে, সালমান খান, অল্লু অর্জুন, এগুলো অসংখ্য আছে আর কি। যাই হোক, ওদিকে আমি যাই না। আমার দেশের মুসলমানেরা, একজন মুসলমানের বর্তমান যুবকের ঈমান আপনার দেশের 100 জন মুসলমানের যুবকের ঈমান একত্রিত করলে বর্তমান সময়ে যা হবে, আপনাদের বাংলাদেশের 100 জন মুসলমানের ঈমান একত্রিত করলে যা হবে, বর্তমান আমার দেশের একজন মুসলমানের ঈমান ততটুকু। বুজুর্গ দোস্ত, পৃথিবীর মাটিতে একজন মুসলমান হয়ে নিজের জীবনটাকে চালিয়ে নেওয়া কতটা কষ্টকর, বাংলার মুসলমানের এখনো কিছুই টের পান না আপনারা। হ্যাঁ, মনে করছেন যে বাবা মুসলমান, দাদা মুসলমান, আমি বাংলাদেশের মুসলমান, 96% মুসলমানের দেশে জন্ম হয়েছি, কলমাটা একবার পড়ছি আর মরে যাব, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জান্নাত পৃথিবীতে মামুর বাড়ি মনে করেছে? না 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 না। এই যে আমার আগে এক ভাই, কি নাম বলে গেল, না তার আগে, যাই হোক, সবুজ ভাই, যে আপনাদের এই বাংলাদেশে নাকি একটা মাহফিল করতে গিয়ে আপনারা হিমশিম খেতে হয়। মানে কে করতে দেন আমি কিন্তু বুঝি নাই, আমি আপনাকে জিজ্ঞেস করি নাই। মানে কেউ না কেউ করতে দেয় নাই, যারা দেয় নাই তারা কি আমার দেশের মানে হিন্দু দাদাদের চাইতে খারাপ? আরে বাবা, কথাটি বুঝবেন, আগে হাসবেন না। মুসলিম ছিল তো? আরে বাবা, একটা কোরআনের আলোচনা করা হবে, যেখানে জান্নাতের বাগিচা, নবীজি বলতে যেখানে কোরআনের আলোচনা করা হয় ওই জায়গাটা দুনিয়াতে জান্নাতের একটা বাগিচা হয়ে যায়। যত মুর্দাগান আজকে এই উল্লাপাড়া থানার মধ্যে, অত্র এলাকার মধ্যে আশেপাশে যত মুর্দাগান আছে, প্রত্যেকটা মুর্দাগানের রূহকে আল্লাহ ছেড়ে দিয়েছে, যাও তোমার এলাকায় কোরআনের ময়দান প্রতিষ্ঠিত হয়ে গেছে, তোমার আহলু আয়াল যাহারা কোরআনের ময়দানে বসে আছে, তোমাদের জন্য যদি দুপুরা চোখের পানি ফালায় আমি আল্লাহর কাছে যদি কিছু চাই, কথা বুঝতে পেরেছেন? আমার ঘর মসজিদের জন্য চাওয়ার পরে তোমাদের রুহের মাগফিরাতের জন্য যদি আমি আল্লাহর ঘরে কিছু দান সদকা করে যদি তোমার জন্য আমি আল্লাহর কাছে কিন্তু তোমার আহলো পরিয়াল মানে ছেলে মেয়ে সন্তানাদিরা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব।
এই উসুলে করে সমস্ত মুরদাগানের রূহকে আল্লাহ বের করে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই নাকি কোরআন শরীফের ময়দান একটা মাহফিল হবে, তার জন্য 14 জায়গায় পারমিশন বলে নেওয়া লাগছে। এ কি কথা? এগুলো কথা আমাদের মানে শুনলে পরেও যেন কিরকম মনে হয় যে আমরা মঙ্গল গ্রহে বসবাস করতেছেন আপনারা। কি করেন কেন? এ কি গো, যে কি সত্য? এ কি আপনারা কি সত্য বলছেন না আমার সাথে হাসি তামচা করছেন? আল্লাহ মাফ করুন, জোরে বলুন আমিন। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন, সবাই জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই দুনিয়ার সামিনার মধ্যে আল্লাহর নবীর উম্মত মুসলমানেরা শুনুন, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর সামিনার মধ্যে যখন পৃথিবীর মাটিতে মানব জাতিকে দুনিয়ার মাটিতে আমার আল্লাহ পাকে সৃষ্টি করে দিলেন, আস্তে 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 আমার নবী যখন দুনিয়ার মাটিতে চলে আসলেন, রে বন্ধুরা, এই ষড়যন্ত্র শুধু আজকেই হবে কথাটা এমন না। আজকের থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে আমার নবী এবং নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়েও ষড়যন্ত্র হয়েছিল। কথা কি বোঝা যায় আমার বাবাজিরা? এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, সাগাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন কাবা বাইতুল্লাহর সম্মুখে যাহারা হজ বাইতুল্লাহ করেছেন তাহারা জানেন কাবা শরীফের সঙ্গে একটা জায়গার নাম আছে হাতিম। মার্বল পাথর দিয়ে লাগানো হাতিম। হাতিম, এই হাতিমের ভিতরে একটা সাদা পাথর এখনো আছে। যখন কোরআনুল কারীমের সূরা রহমান নাযিল হয়ে গেল, নবীজি এরকম কাবার পাথরের সাথে হেলান দিয়ে সূরা রহমান আল্লাহর নবী তিলাওয়াত করতেছিলেন। কথা কি আমার বোঝা যাইতেছে বা অসুবিধা হচ্ছে আপনাদের? নবী আমার যখন তিলাওয়াত করতেছে, হঠাৎ করে জিবরাইল হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেছে ওয়া আলাইকুমুস সালাম। ভাই জিবরাইল বলেন কি বলতে চান আরবি ভাষায়। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, একটা দুঃখের খবর নিয়ে আসলাম, আল্লাহ আমাকে পাঠালো। বলে কি? এই মাত্র এই মুহূর্তে কিছুক্ষণ আগে ওই মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল দারুন নদুয়ার বৈঠক, দারুন নদুয়া বুঝেন কিনা আমি জানি না, আপনাদের বাংলাদেশে একটা সংসদ ভবন আছে যেখানে সমস্ত এমপিরা গিয়ে ওখানে বসে দেশ চালায়। আমাদের ভারতবর্ষে আছে পবিত্র পার্লামেন্ট দিল্লিতে, সারা ভারতবর্ষের এমপিরা সেখানে গিয়ে বসে দেশটাকে চালায়। আমেরিকাতে আছে হোয়াইট হাউস। কথা কি বোঝা গেছে? ওই সময়ের মধ্যে আবু জেহেলের একটা কারখানা ছিলেন, যেই কারখানার জায়গার নাম ছিল দারুন নদুয়া, গোল টেবিলের বৈঠক। আল্লাহর নবীর বিরুদ্ধে মক্কার কাফির আবু জেহেলরা 3টা সিদ্ধান্ত নিয়ে নিলেন। কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে এটা আমার আল্লাহ কুট করে জানিয়ে দিলেন, এখনো আছে। কোরআন শরীফের সূরা আনফাল 9 নম্বর পারা 30 নম্বর আয়াত। এই কথাটা কি আপনাদের বিশ্বাস হলো ভাই? হলো? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবীকে জানিয়ে দিলেন, নবী গো, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর সম্মুখে জিবরাইল হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, নবী গো, এই মুহূর্তে আবু জেহেল খুবই তাড়াহুড়ো করে আপনার বিরুদ্ধে
একটা নয়, দুইটা নয়, তিনটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। এক নাম্বার সিদ্ধান্তটা হলো লিয়ুসবিতুকা, এই মক্কার জমিনে আপনাকে ওরা আমরণ কারাদণ্ড দিয়ে দিতে চায়। তার মানে জীবনেও আপনাকে জেলখানা থেকে বের হতে দেবে না। এই ষড়যন্ত্র শুধু মামুনুল হক হুজুরকে নিয়ে নয়, এই ষড়যন্ত্র মুফতি আমির হামদাকে নিয়ে নয়, এই ষড়যন্ত্র ১,৫০০ বছর আগে আল্লাহর নবীকে নিয়েও মক্কার কাফের বেঈমানেরা করেছিলেন। একজন দুইজন শুধু নয় মেরে ভাই বুজুর্গ দোস্ত, ৫৩ জন নবীর সাহাবায়ে কেরামকে একত্রিত করে এর মধ্যে ১১ জন মহিলা এবং ৪২ জন পুরুষ মানুষ সহ আল্লাহর নবীর হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায়া শিয়া আবি তালিবের কেন্দ্রীয় জেলখানার মধ্যে ঢুকিয়ে দিল। ও বাংলার মুসলমানেরা, একদিন, ২ দিন, ৩ দিন নয়, পৃথিবীর মাটিতে আল্লাহর নবী শিয়া আবি তালিবের কেন্দ্রীয় জেলখানার মধ্যে ৩টা বছর কাল নবী অতিবাহিত করলেন। আমি ওদিকে চাইতে চাই না। নবীর সাহাবায়ে কেরামদেরকে খাবার দেওয়া হতো না, তাদেরকে বাইরেও যেতে দেওয়া হতো না। মহিলা মানুষদের পেট এবং পিঠের মাংস একাকার হয়ে গেল। মহিলা মানুষ যাহারা মহিলা ছিলেন ১১ জন, এদের স্তনের দুগ্ধ পর্যন্ত শুকাইয়া গেল। নবীর সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচাতে গিয়ে জঙ্গলে গাছের গাছ বুঝেন তো, জঙ্গলের গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে, গাছের ছালগুলো কেটে কেটে পানির মধ্যে ভিজায়া ভিজায়া, গাছের ছালগুলো খেতে খেতে তাদের প্রস্রাব পায়খানা পর্যন্ত ছাগল বকরির মতো হতে আরম্ভ হয়ে গেল। নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর খিদমতে বলেন, ইয়া রাসূলুল্লাহ ويقولون معه متى نصر الله, নবী গো আমাদের জীবনটা তো বরবাদ হয়ে গেল, জীবন তো শেষ হয়ে গেল, এখন কেমন করে বাঁচব? আল্লাহর তরফ থেকে আমাদের সম্মুখে কোন সময় নসরত আসবে? কথা কি বোঝা গেছে? দয়ার নবী মায়ার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ আরশের মালিক আমার নবীকে জানাইয়া দিলেন, আমার নবী গো, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। গো আমার দয়ার নবী মায়ার নবী গো, আপনার নবীদের চোখের পানি আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারি না। আপনার সাথীদেরকে জানাইয়া দিন, এই পৃথিবীতে আমি আল্লাহ পাকের সহায় একেবারেই আপনাদের নিকটবর্তী। জোরে জোরে বলুন। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজি 3টা বছর জেলখানার থেকে যখন অতিবাহিত করে জেল থেকে যখন বেরিয়ে গেল গো, মক্কার কাফের বেঈমানেরা সঙ্গে সঙ্গে 2 নম্বরের সিদ্ধান্তটা নিয়ে নিলেন, আবিয়াকতুলুকা। কি বাবা? আমার নবীজিকে পৃথিবীর মাটির থেকে মক্কার কাফেরেরা জবাই করে ফেলবে। আরে ভাই তো জোরে বলেন না। একবার 2 বার নয় রে আল্লাহর বান্দা বাংলার মুসলমানেরা গো, দয়ার নবী মায়ার নবীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কমপক্ষে 82 বার মক্কার কাফেরেরা টার্গেট করেছিল। আল্লাহ বলে দিলেন, নবী গো চিন্তা করার কোনো প্রয়োজন নাই, এই দুনিয়াতে আমি আল্লাহ আছি, আপনাকে বাঁচাবো। কষ্ট হচ্ছে বাবা আপনাদের? আমার এই জাহানের মধ্যে একটা কথাই আমার বন্ধুগণ চলে আসলো। এই জায়গার মধ্যে যাহারা হজ বাইতুল্লাহ করেছেন আছেন কোন হাজী সাহেব? আছেন হাজী সাহেব?
মাশাআল্লাহ। হাদিস সাহেবকে জিজ্ঞাসা করে দেখুন, যখন মদিনার জমিনে মসজিদে নববী যেটা আছে এখনো, ওই মসজিদে নববীর ৩৬ নাম্বার গেট দিয়ে বেরিয়ে গেলে আমার বন্ধুগণ সামনে কিছু দূর গেলে লম্বা চৌড়া একটা পাহাড় দেখা যায়, যার নাম হলো উহুদের ময়দান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কি মাদ্রাসার ছাত্র ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? উহুদের ময়দান আপনারা সবাই জানেন, আমি ঘটনা বয়ান করবো না, শুধু বোঝার জন্য বলতেছি। আল্লাহর নবী নিজে ২৭টা যুদ্ধের ময়দানে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী নিজের জীবদ্দশায় ২৭টা যুদ্ধের ময়দানে মাথার মধ্যে লোহার টুপি, হাতের মধ্যে ডাল তরোয়াল নিয়ে, শরীরের মধ্যে লোহার বর্ম পরিধান করে সেনাপতির দায়িত্ব নবীজি পুরা করেছিলেন ২৭টা যুদ্ধের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম বাংলার মুসলমানেরা আগামী ৫ বছরের মধ্যে যদি নিজের জীবনটাকে পরিবর্তন যদি না করুন, গুনাহের কাছ থেকে যদি নিজে ফিরে না আসুন, এমন অন্ধকারে নেমে আসবে কিয়ামত পর্যন্ত বাংলার মানুষেরা আপনারা পূর্ণিমার আশা করতে পারেন না। এই কথার সাথে এই কথার দুনিয়াতে যদি আমার নবীজি যদি খালি দোয়া করতো, নবীজি নামাজের হালতে বাইতুল মাকদাসের দিকে ঘুরে নামাজ পড়ে, আল্লাহর নবীর জাহানের মধ্যে জোহরের নামাজের ওয়াক্ত, নবীজি দুরাকাতে নামাজে হয়ে গেছে, অমনি মনের মধ্যে যে জাহানে খালি চলে আসছে, আয় আল্লাহ বাইতুল মাকদাস বাদ দিয়ে যদি আমি কাবার দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম। খালি মনে মনে নিয়ত, এখনো মুখ দিয়ে আল্লাহকে বলে নাই, এখনো, আরে বলেন না বাবা, এখনো মুখ দিয়ে বলে নাই, শুধু মনের মধ্যে এই ভাবটা এসেছে। আল্লাহ বলতেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে আমার নবী মসজিদে কিবলাতাইনের মধ্যে ওই জায়গার মধ্যে এখনো বিদ্যমান, যেটাকে দুইটা কিবলা বলা হয়। দুরাকাত নবীজি নামাজের হালতে পড়েছেন বাইতুল মাকদাসের দিকে। আল্লাহ পাক বললেন নবী আপনার দিলের খবর আমি আল্লাহ বুঝতে পেরেছি, আপনার মনের বাসনা হলো কি কাবার দিকে ঘুরে নামাজ পড়বেন। এই নামাজের হালতেই আপনি বাকি দুরাকাত নামাজ কাবার দিকে মুখ করে কিবলা করে আপনি আদায় করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বিশ্বনবী পৃথিবীতে হাত তোলার কোনো প্রয়োজন হয় নাই, মনের মধ্যে নিয়ত আসলেই যেটা আমার আল্লাহ কবুল করত। সেই নবীজি পৃথিবীর মাটিতে ২৭টা যুদ্ধের ময়দানে কেন কেন সেনাপতির দায়িত্ব পুরা করতে হলো? জীবনে একটা বার চায়ের দোকানে বসে চিন্তা করেছেন? বলুন চিন্তা করেছেন? বাবাজি চায়ের দোকানের সামনে বাহার দিয়ে বিড়ি, ডান হাতে চায়ের কাপ, আর গল্প করতেছেন দেশের প্রাইম মিনিস্টারও ফেল আপনার সম্মুখে। আজ পর্যন্ত মুসলমান হয়ে একবারের জন্য জীবনে কোনোদিনও চিন্তা ভাবনা করলেন না বলে এইগুলো কেন কেন? ময়দানে উহুদের ময়দানে বিশ্বনবী নিজে গিয়েছিলেন। মক্কার কাফেরদের একটাই মাত্র টার্গেট, যদি দুনিয়ার জমিন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেরে ফেলা যায়, এই মক্কার জমিনে আমাদের নেতৃত্ব চলবে। যেইভাবে মুসলমান মানুষেরা হতে যাচ্ছে, একদিন আমাদের নেতৃত্ব থাকবে না। মক্কার কাফের বেঈমানেরা আমার নবীজিকে আবিয়াতুলুকা, আল্লাহ বলে সূরা আনফালের 30 নম্বর আয়াতের তাফসীর করতেছি আমি। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? দুনিয়ার জমিনের মধ্যে যে ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা বাংলার মুসলমানেরা পড়ে গেছেন, আবারও বলি আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এমন আমাবাস্যা আসতে পারে, এখনো যদি পরিবর্তন না হন কিয়ামত পর্যন্ত পূর্ণিমার চাঁদের আশা করা যায় না। আপনারা বাড়িতে বসে বসে ঘুমান, কষ্ট হচ্ছে আপনাদের? বিশ্বনবী নিজে চলে গেছেন উহুদের ময়দানে, সেখানেও নবীজিকে টার্গেট মেরে ফেলবে। হে বাবা, আল্লাহর নবীকে হেফাজত তো আল্লাহ করবে। ইবনে কুমাইয়া নামে একজন বেঈমান টুকরো করে 70টা টুকরো করেছে একটা মানুষের জীবন। নবীজির সম্মুখে আনা হলো বাবলার পাতা দিয়ে ঢাকনি দেওয়া। আল্লাহর নবী বলতেন বাবলার পাতাটা খোলো। যখন নবীর সামনে বাবলার পাতার ঢাকনাটা খোলা হলো, নবীজির চোখের 2 চোখের গোড়া দিয়ে ঝরঝর করে পানি প্রবাহিত হতে আরম্ভ হয়ে গেল। আয় আমার আল্লাহ, এই আমির হামজা আমার এই চাচার রক্তের বিনিময় কিয়ামতের ময়দানে তুমি আমার উম্মতকে মাফ করে দে।
ইবনে কুমাইয়া নামটা মনে রাখবেন, একজন বেঈমান আল্লাহর নবীর খিদমতে সম্মুখে এসে সাইড দিয়ে রাস্তা মানে আশেপাশে ঘোরাঘুরি করে না, এরকম পাগল টাগল দেখলে ছেলে মেয়েরা যায় না নবীর সম্মুখে নবীজিকে পাগল মনে করে বলতেছেন। ইবনে কুমাইয়া বলে, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে তোমাকে আমাদের হাত থেকে বাঁচাইবে কেডা বলো? কথার মানেটা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আজকে তোমাকে আমাদের হাত থেকে কে বাঁচাইবে বলো? আল্লাহর নবী এক কথায় মাথাটা নিচু করে জবাব দিয়ে বলতেছেন, আল্লাহ বলেছে আল্লাহু ইয়াসিমুকা, হে আমার নবী, বিপদের মধ্যে পড়ে গেলে আমি আল্লাহ আসি আপনাকে বাঁচাবো। নবী বলতেছেন, ইবনে কুমাইয়া রে, আজকেও আমাকে বাঁচানেওয়ালা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিকের নাম আমার আল্লাহ। এই কথাটা বলার লগে লগে ইবনে কুমাইয়া অর্ডার দিয়ে দিলেন চতুর্দিকে কাফের বেঈমানেরা আল্লাহর নবীজিকে বেষ্টন বুঝেছেন তো, সাইড দিয়ে দাঁড়িয়েছে, হাতের মধ্যে তীর নিয়ে বল্লম নিয়ে দাঁড়িয়ে। যখন অর্ডার দিয়ে দিলেন তীর নিক্ষেপ করো নবীর দিকে, আল্লাহর নবী ওই সময় একটা কথা বলেছিলেন, ইবনে কুমাইয়া রে, আজকে যদি ওদের ময়দানে আমি নবী যদি শহীদ হয়ে যাই, আর আমি নবীজির কাঁচা রক্তের বিনিময় আমার উম্মতকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করে দেয়, আমি নবী একবার দুইবার নয়, আমার উম্মতের মাফের জন্য 100 বার শহীদ হইতেও রাজি আছি। দয়ার নবী মায়ার নবী যখন আমার এই কথাটা বলে দিলেন, আল্লাহর বান্দারা গো, ইবনে কুমাইয়া অর্ডার দিয়ে দিলেন নবীর দিকে তীরগুলো যখন ছুড়তে শুরু হয়ে গেল বন্ধুরা, বৃষ্টির ফোঁটার মতো তীরগুলো নবীর দিকে আসতে আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবীর সম্মুখে কেউ নাই, একজন মাত্র সাহাবী, যার নাম ছিলেন হযরত আবু তালহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এই সাহাবী আবু তালহা নজর করে দেখে গো, এই তীরগুলো যদি আমার নবীর শরীরের মধ্যে যদি লেগে যায়, আমার নবী তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। না না, আমি আবু তালহা পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে থাকতে আল্লাহর নবীর শরীরের মধ্যে একটাও তীরের আঘাত আমি লাগাতে দেব না। দয়ার নবী মায়ার নবীকে এরকম করে বুকের মধ্যে আঞ্জা দিয়া ধরলেন রে বাবারা। আঞ্জায়া বুঝেন তো নাকি? আমি যদি সভাপতি হুজুর এরকম করে ধরি, কি বলেন? আঞ্জায়া না পাঞ্জায়া? জরায়া, থ্যাংক ইউ, জরায়া। এরকম করে বুকের মধ্যে জরায়া ধরলেন, যেই দিক থেকে বেঈমানেরা নবীর দিকে তীরগুলো ছুড়ে দেয়, নিজের পিঠটাকে ঘোরান দিয়ে ওই তীরের সম্মুখে তুলে ধরেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও পৃথিবীর দয়ার নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, একটা দুইটা তিনটা তীর বন্ধুগণ কাফেরেরা মারে নাই। আল্লাহর নবীকে উহুদের ময়দানের মধ্যে বাঁচাইতে গিয়া এই আবু তালহা নিজের শরীরের মধ্যে পিঠের মধ্যে কমপক্ষে 70 থেকে 80টা যুদ্ধের তীর ধারণ করেছে। তারপরেও নবীর শরীরের মধ্যে একটাও তীরের আঘাত লাগাতে দেয় নাই। এই আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা গো, এই ইবনে কুমাইয়া নজর করে দেখে একটা তীর তো আমার নবীর শরীরের মধ্যে লাগলো না রে আমার বান্ধবগণ, আমার ভাইরা। এই ইবনে কুমাইয়া পৃথিবীর জমিন থেকে নবীজিকে বিদায় করে দেওয়ার জন্য হাতের মধ্যে বল্লম ছিলেন, বুঝবেন কিনা জানি না, লোহা দিয়ে বানানো হতো, যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয়। যদি কারো শরীরের মধ্যে মেরে দেওয়া হয়, ওই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে আর বেঁচে থাকতে পারে না। এই ইবনে কুমাইয়া হাতের মধ্যে বল্লম
নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীজির দিকে যখন দৌড়ে চলে যায়, দূর থেকে যখন বল্লমটা নবীজির দিকে মেরে দেওয়া হলো গো, একটা চিৎকার মেরে হযরতে আবু তালহা আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া ধরিয়া ঘোরান দিয়ে নিজের পিঠটাকে বল্লমের সামনে তুলে ধরলেন। জুড়ে বলুন ওই যুদ্ধের ময়দানে বল্লমটা যখন এরকম করে গসগস করে যখন পিঠের মধ্যে লেগে গেল, সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে মাটির মধ্যে যখন পড়ে যাই রে বাবারা, আল্লাহর নবী তাকে ডাক দিয়ে বলতেছে, রে আবু তালহা রে, বলো 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 কি হয়ে গেল বলো। আবু তালহা জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আজকে এই উহুদের ময়দানের মধ্যে আপনি নবীজির জীবনটাকে বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর খিদমতে আবু তালহা বলেন, ওগো আল্লাহর নবী গো, এই পৃথিবীর জমিনের মধ্যে কোরআন শরীফের জন্য, দ্বীনের জন্য, আপনি নবীজির জীবনটাকে বাঁচানোর জন্য আজকে এই উহুদের ময়দানের মধ্যে আমি আবু তালহার জীবনটাকে আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। আমার নবী ডাক দিয়ে বলে, রে আবু তালহা রে, যাও যাও যাও, দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতের ভিতর। এইরকম করে করে পৃথিবীর জমিনের মধ্যে ওগো বাংলার মুসলমান মুরব্বী চাচা জানেরা, ওগো এলাকার যুবক বন্ধুগণ আমার ভাইরা গো, আমি আপনাদের কাউকে চিনিও না জানিও না রে বাবা জানেরা, যদি প্রয়োজন হয়ে যাই পা দুটি সামনে বাড়ায়া দাও, আমি আপনার পায়ের মধ্যে হাতে রেখে বলে চলে যাব। এই দিন ইসলাম কোরআন সুন্নাহ এই দুনিয়াতে এমনি এমনি কিন্তু আসে নাই রে বাবা। এই ইবনে কুমাইয়া নজর করে দেখে, বল্লমের আঘাত তো আমার নবীজির শরীরের মধ্যে লাগলো না। এরকম খাপ থেকে আমার দিকে তাকান, এরকম তলোয়ারটা খাপ থেকে বের করে আমার নবীজির মাথার মধ্যে লোহার টুপি পরিধান করা ছিল গো। এমন জোরে নবীর মাথার মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে দিল, আল্লাহর নবীর মাথার লোহার টুপিটা ভেঙে গিয়া বড় বড় দুইটা লোহার আকরা আমার নবীজির মাথার মধ্যে ঢুকিয়া গেল। দয়ার নবী মায়ার নবী আমার এইরকম দুইখানা হাত মাথার মধ্যে মুখের মধ্যে কপালের মধ্যে তুলে এনে চোখের সম্মুখে হাত দুটো দেখে নবীজি মাথার হাতের দিকে তাকায়া তাকায়া দেখতেছে আল্লাহর নবীর মাথার রক্ত দিয়ে দুইখানা হাত বুঝাইয়ে হয়ে গেছে। আমার নবী ওই দিন ডেকে ডেকে বলেছিল, ইবনে কুমাইয়া রে, কেন রে তোরা আমি নবীজির এমন করে মারলি? তোরা কি জানো না জানো না এই পৃথিবীতে আমি নবীর মাথার রক্তটুকু মুছে দেওয়ার জন্য এই পৃথিবীতে আমি নবীর মা নাই
মাওলা। ধরে ধরে আমি নবীজির এমন করে মারলে, জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ওগো দুনিয়ার জমিনের বাংলার মুসলমানেরা গো, রাত্র 12টা বেজে গেল, বয়ান আমি আপনাদের খিদমতে মন ভরে ভালো করে শোনাতে পারলাম না রে বাবারা। অসুস্থতা শরীর নিয়ে কথাগুলো আলোচনার দিকে চলে গিয়েছিলাম। এই পৃথিবীর মাটিতে আল্লাহর নবী ওই ১,৫০০ বছর আগে মদিনার মাটিতে কাফের বেঈমানদের আঘাত মাথার মধ্যে নিয়া জন্ম দুঃখিনী গর্ভধারিণী মার কথা মনে করে এই পৃথিবীর মাটিতে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আজকে এই হাজার হাজার তাওহীদি জনতাকে কেন্দ্র করে আমি ওয়াইজ করি, ওই বিদেশের মাটির থেকে আপনাদের খিদমতে এসে কথাটা বলবো রে বাবারা। এই জায়গার মধ্যে যারা বসে গেছেন গো, আমি আপনাদেরকে চিনিও না জানিও না, কার যেন পৃথিবীর জমিনের মধ্যে মা নাই, আরে কার যেন দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত বাবাও অনেকেরই জীবিত নাই। কথা বলেন ঠিক কি ঠিক না রে বাবা? আজকের এই মাহফিলে মনে আমি ওয়াইজ করুনি ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই চোখের পানি ফালাইয়া আপনাদের এলাকার জন্য, বাবা মা এবং বাবার জন্য আল্লাহর কাছে বরকতের রহমতের দোয়া করে যাব রে বাবা। অনুরোধ করব দোয়াটা না করে একজন মানুষও যেন বাড়ির দিকে চলে যায় না এই পৃথিবীতে, কারণ আমিও চিরদিন বাঁচবো না, তুমিও দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবা না রে বাবারা। এই পৃথিবীতে মা এবং বাবা যাদের নাই গো, আমি ওয়াইজ করি আল্লাহর নবী বলেন মুস্তাজাবুদ দাওয়া, এই পৃথিবীতে 3 ব্যক্তির দোয়া কখনোই আমার আল্লাহ ঘুরিয়ে দেয় না। নবী বললেন তার মধ্যে একজন হলো মুসাফির। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহর যত বান্দা নবীর উম্মত মুসলমানেরা বসে আছেন, মা এবং বাবা যাদের পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে নাই গো, আমি ওয়াইজ করুনি আপনাদের জন্য ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। আমি যদি একটা কথা বলি রে বাবারা, চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, আপনিও করবেন আমিও করব গো। আমার নবী বলেন পৃথিবীতে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ যাহারা আবাদ করবে, মসজিদ যাহারা বানাবে, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তাদের জন্য আল্লাহ একটা বালাখানা বিল্ডিং তৈরি করে দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াইজ করুনি আমার এই হাত দিয়ে ওই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে, বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে যখন আমি চলে আসি রে বাবা, আজকে তো আমার শরীরে সাপোর্ট করে নাই, তারপরেও কথাটা বলি, 2 হাত দিয়ে লক্ষ লক্ষ টাকা আমি মাদ্রাসা মসজিদের জন্য উপায় করি, আদায় করি, কালেকশন করি। আজকের মাহফিলের মধ্যে আপনারা তো আমার আগে 2 বক্তার হাতে কালেকশনের ঝামেলাটা মেরে দিয়েছেন। আমি আপনাদের কারো
কাছে কোনো কালেকশন চাইবো না রে আল্লাহর বান্দারা। কিন্তু আমার একটা উসুল, আমার একটা নিয়ম, আমি যেই জায়গার মধ্যে যাই ওই জায়গার এলাকার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কেন্দে কেন্দে দোয়া করার আগে আমি দুইটা আমল করি। তার মধ্যে একটা আমল হলো নবীর উপরে দরুদ পড়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে যদি আল্লাহর কোনো বান্দা, যদি কোনো মধ্যে মুজাহিদ, নবীর যদি কোনো আশিক, মা এবং বাবার যদি কোনো পাগল, এই জায়গার মধ্যে যদি এমন কোন আল্লাহর বান্দা, এমন যদি কোন আল্লাহর বান্দা মরদে মুজাহিদ, যদি এমন কোন আল্লাহর নবীর প্রেমিক মা এবং বাবার পাগল যদি কেউ থাকে না, আর যদি বলেন হুজুর গো আমি ওয়াইশ করি আপনি আব্দুর রহমান আব্দুল খালেক, যদি কেউ বলেন হুজুর গো এই জীবনে কত টাকা পয়সা কামাই করলাম কিন্তু জীবন থেকে লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করে দিলাম, ও হুজুর এই ঠান্ডার মধ্যে 12টা পার হয়ে গেল, তাহাজ্জুদের সময় চলে আসছে, ও গো আল্লাহর বান্দা ওয়াইশ করুন হুজুর ভারতবর্ষের মাটি থেকে এত কষ্ট করে আমাদের এলাকার মধ্যে এসেছেন, আপনি আমার মা এবং বাবার জন্য আল্লাহ পাকের কাছে খাস করে দোয়া করবেন। এমন যদি আল্লাহর কোন বান্দা, এমন যদি কোন নবীর আশিক, মা এবং বাবার যদি কোন পাগল চোখের মধ্যে পানি নিয়ে যদি থাকেন, বলে হুজুর আমি আমার কামাই করা ধন থেকে